আগের দিনের ব্লগ তোমরা দেখেই নিয়েছো, আর কিন্তু আমি রয়েছি একটি ইমোশনাল, কারণ এটা আমার লাস্ট ব্লগ। ইয়েস। তো সেটার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে। তো কেন সেটা পুরোটাই বলছি। আমি এখনো আইফোন ইউজই করিনি। আইফোন এখনো পর্যন্ত যেমন তেমন রাখা রয়েছে। আমি দেখাচ্ছি সেটা, দাঁড়াও। তো আমি আইফোনটাকে এইখানে রেখে দিয়েছি এরকম ভাবে। তো কেন সেটা বলছি, এই দেখো, এটা হচ্ছে আমি যখন প্রথম বসতে শিখেছিলাম তখনকার একটা ছবি। এটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এটা আমি জীবনে যখন প্রথমবার আবৃত্তিতে প্রথম হয়েছিলাম তখনকারই একটা ট্রফি, এটা একটা অ্যাচিভমেন্ট, আর এই একটা অ্যাচিভমেন্ট। এরকম নয় বাক্সটা রেখে দিয়েছি, আমার ইউজ করতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে এটাও একটা ট্রফি, মানে এটা কি করে ইউজ করব, একটু সময় লাগবে, বাট ঠিক আছে। তো বাগু এখানে দেখতেই পাচ্ছ শুয়ে রয়েছে। বাগুকে আমরা একটু টাটা বলে দিই। বাগু টাটা। বাগে একটু বাইরের দিকে যাচ্ছি, এখনো বাগুরও ছবি তোলা হয়নি গো আইফোনে। বাগুরও মন খারাপ। কিছু খাবি? খাবে কিছু? আমি কিন্তু খাবার আনতে যাচ্ছি, তুই খাবি কিছু? ওকে, পরে চাস তুই আমার কাছে। তো তোমরা তো খুব ভালো করেই জানো আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হয়েছে, মানে তোমরা যেদিন ব্লগ দেখছো আগের দিন হালকা হালকা বৃষ্টি হয়েছে। আর রাস্তা দেখো পুরো ফাঁকা। আর আমি এই রাত, মানে ফাঁকা বলতে ভুল হচ্ছে, বাইক ফাইক আসছে দিক থেকে। আর দেখো কিরকম কুয়াশা কুয়াশা রয়েছে রাস্তা, তাই না? তো সকাল থেকেই তো আজকে বৃষ্টি হয়েছে, মনটাও খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে যে দেখো, জীবনে যতই এগিয়ে যাও না কেন, যেখান থেকে তুমি শুরু করছো, তোমার খারাপ সময় যারা সঙ্গ দিয়েছে তোমাকে, তোমার সাকসেসের পথে যারা যারা এক এক কদম পর্যন্ত এগিয়েছে, সবাইকে নিজের সাথে আগলে রাখার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে তার সাথে সাকসেস থাকে। আর সাকসেস কিন্তু এরকম কোনো নয় যে তুমি এরকম কিছু একটা অ্যাচিভ করে নিলে সাকসেস না। সাকসেস কিছুটা ওই সিচুয়েশনের আনন্দ, তারপরে আবার তোমার জার্নি। ভাই, সাকসেসে আবদ্ধ হলে জীবনে এগোনো যায় না বেশি দূর। তো এখন দেখো আমি কোল্ড ড্রিঙ্ক কিনবো বলে বেরিয়েছি, রাস্তা দেখো প্রচণ্ড অন্ধকার, বাইক আসছে একখানা, এই রাস্তায় দেখো বৃষ্টি পুরো ভিজে রয়েছে রাস্তা। ওরে বাপ রে বাপ। 10-এর একটা গুঁড়ো দুধের প্যাকেট দাও না গো, আছে? তো আমি দোকানে গিয়েছিলাম, দুধ নিলাম আর একটা স্প্রাইটের বোতল নিলাম, কারণ এইটা নিয়ে গিয়ে বাড়িতে বসবার কিছু কথা আছে। আর দুধের এইটা 10 টাকার প্যাকেট নিলাম, কারণ জানোই মিডল ক্লাস ফ্যামিলি ভাই, পুজো আসছে, সবাই একটু কম খরচেই চলে। আমাদের বেসিক্যালি ওই দুধের বড় প্যাকেটটা আনা হয়, কিন্তু এর পুজোর আগে আগে একটু মানে এক্সপেন্স কাটা হচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি তো বলছিলাম যে আইফোন সেট করিনি, আমি বাড়িতে যাব গিয়ে আইফোনের সেটিংস তোমাদের সামনেই করব। আর যেটা ব্যাপার হচ্ছে ইমোশনাল, যে কারণে, যে কথা আমি বলছিলাম যে কাউকে ভুলে যাওয়া উচিত নয়, যত উঁচুতেই যাও না কেন রুট ভুলো না, তার কারণ হচ্ছে এই ফোনটা ভাই। এই ফোনটাকে তো ফাইনালি টাটা বলতে হবে, এটা থেকে তার ব্লগ আসবে না, এবার তো আইফোন দিয়ে ব্লগ আসবে। আমার এইটার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে ভাই, এই ফোনটা যে চলে যাবে আমার। ভাই এটা বুঝতে পারছো, এটা আমাকে 0 থেকে 25,000 পর্যন্ত নিয়ে এসছে, আমাকে সেইভাবে এলিজিবল বানিয়েছে যার জন্য আমি আইফোন কিনতে পেরেছি। তো আমি এটা তো মানে আমি ঠিক করেছি আইফোন আমি সিম ভরবো না। এটা থেকে যেমন কথা বলতাম বলতাম, ওটাতে শুধু একটা ট্রফি অ্যান্ড একটা ভালো ক্যামেরা, একটি এডিটিং মেশিন, একটা স্টেবিলাইজার দেওয়া ফোন, এইভাবেই ইউজ করবো, আর কিচ্ছু না, ব্যাস। তো ফাইনালি আমি এখন চলে এসেছি বাড়ি। ও, চশমাটা পরে নিতে হবে। তো চশমা লাগিয়ে নিয়েছি একটু সোয়াগ ওয়ালা, ঠিক আছে। কারণ এই যে শাউট আউট দেওয়ার ব্যাপারটা, এটাকে স্পেশাল বানানো যাক। আমি আমার আইফোন 16-এ প্রথম ইউটিউব স্টুডিও ইনস্টল করে কমেন্ট খুলে, যার মানে যে কমেন্টসগুলোর মধ্যে থেকে যার কমেন্ট আমি প্রথম দেখতে পাবো তার কমেন্টটা পড়বো অ্যান্ড তাকে দেবো শাউট আউট। এইটা হবে না ইন্টারেস্টিং জিনিস, যে প্রথম আইফোন 16-এ আমার একটা কমেন্ট পড়ছি এবং সেটা রিপ্লাই দিচ্ছি, বেস্ট। তো চলো এটা খুলি আর দেখি যে কি কি প্রসিডিওর থাকে, লেটস গো। তো এই হচ্ছে আইফোন, এবার যেটা দিয়ে আমি প্রথম ইনস্টল করব ইউটিউব স্টুডিও। উঠে আয় বাবা আমার, বাহ, হাতে নিতেই একটা বেশ ভালো ফিল দেয়। চলো এবার এটাকে লক করা, মানে আনলক করা যাক। আনলক হয়ে গেছে। চলো এ ভাই খোল, খোল, খুল গিয়া সিম সিম। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এখানে যেতে হবে অ্যাপ স্টোরে, অ্যান্ড অ্যাপ স্টোরে গেলে কি চাইছে, ওকে আমি অন করবো না অফ করবো, কি করবো? আমি অন করে দিলাম, তাই করে তো নাকি? ওকে ফাইন, চলো এবার এখানে যাই। ইজি ইজি, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও, ট্যান্ডা ট্যান্ডান, কোথায় গেল এই যে গেট। আরে দেখেছো তোমাদের ভাই কত স্মার্ট, দেখো একবারে ইনস্টল ইনস্টল। আচ্ছা দাঁড়াও, মেল আইডিটা দিই, 1 মিনিট। কি আজব সমস্যা ভাই, দেখো এইরকম হয়ে যাচ্ছে, এর থেকে তো ভাই অ্যান্ড্রয়েডই ভালো ছিল। কি অন্ধকার হয়ে রয়েছে, কি অ্যাপেল আইডি ভেরিফিকেশন লাগবে নাকি কি লাগবে, আশ্চর্য ভাই।
তো দেখতেই পাচ্ছ অনেক সাধ্য সাধনার পর ফাইনালি এই যে খুলে গেছে এখানে আমাদের অ্যাপেল স্টোর। আশা করছি এবার এখানে সাইন ইন করবো আর আমার ইউটিউবটা খুলে যাবে। এটা আবার কি আছে, চলো সাইন ইন। আচ্ছা মুখ দেখাতে হবে, 1 মিনিট। ওরে এবার তো খোল ভাই। এই অবস্থায় এসছি এখন। এর থেকে অ্যান্ড্রয়েড 1000 গুণে ভালো ভাই। এই সিকিউরিটি ওই সিকিউরিটি, তো ফাইনালি আমি মেক ইট লাইক এখানে লগ ইন করছি। ওকে, এখন সেই মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠলাম আর তার মধ্যে রাত্রেবেলা আমি কিছুটা সেটিং ফিটিং করে রেখেছিলাম। এইখানে এসেও একটা প্রবলেম হয়ে রয়েছে, যেটা হচ্ছে যে ইউটিউব স্টুডিও তো ইনস্টল হয়ে গেছে কিন্তু এইরকম দেখাচ্ছে। ওকে, তো লগ ইন ফগিন করতে হবে। তো দেখছি লগ ইন করে আই থিঙ্ক এটা আমি শর্ট করেই নেবো এক্ষুনি। যেটা ব্যাপার হচ্ছে যে দেখো, অনেকের হয়তো মাঝে মাঝে এটা তো খুব বিরক্ত হও তোমরা যে আমি কমেন্টসে রিপ্লাই করি না, মেসেজ করলে ইনস্টাতে 2 দিন পরে দেখি। এরকম না যে দেখি না, আমি কথা বলে নি ভাই, তোমরা সবাই জানো। এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকে এটার জন্য অফেন্ডেড হও যে রিপ্লাই কেন করে না, অন্য ইউটিউবার তো রিপ্লাই করছে। দেখো ভাই, আমার কোনো টিম নেই, আমার হেল্প করে দেওয়ার কেউ নেই, কি আমি একাই বানাই, আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, একাই সব কিছু করি। তার মধ্যে তোমরা খুব ভালো করে জানো অন্যান্য যারাই করছে, যাদের থেকে তোমরা খুব ভালোভাবে রিপ্লাই পাচ্ছ, তারা হয়তো অনেক বেশি স্মার্ট, আমি অতটাও স্মার্ট না, হতেই পারে। আবার হয়তো তারা সারাদিনে একটাই কন্টেন্ট দেয়, বড় ভিডিও দেয়, বা শুধু একটাই শর্ট দেয়। আমি সেটা করি না, আমি প্রত্যেক দিন একটা 8-9 মিনিটের বড় ভিডিও, একটা শর্টস, ইনস্টাগ্রামের পোস্ট, ফেসবুকের পোস্ট, এই সব যদি ব্যালেন্স করতে হয় না ভাই, সঙ্গে নিজের কাজও করতে হয়। আমার তো ব্যক্তিগত জীবন আছে নাকি, সেগুলো নেই কিচ্ছু। সেই সব কিছু করে মেনটেন করতে গিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমোই। এবার যদি আমি কমেন্টসে রিপ্লাই দিতে বসি, সেই ঘুমটা আমার তাহলে হবে না। তারপরে হয়ে যাও তোমরা অফেন্ডেড। তো ভাই বিশ্বাস করো, যারা আমাকে নিজের মতো করে মনে করো, নিজের মতো ভালোবাসো, তারা অফেন্ডেড হও না আমি জানি। যারা ওই দুদিনের ঢং দেখাতে আসো যে চলো 2 দিন গিয়ে কমেন্ট করে আসি, 3 দিনের দিন আমার অন্য চ্যানেলে, তারা এইরকমই করবে। আমি এই জন্য তাদের কমেন্টসে খুব একটা রিপ্লাই দিই না। বাট যদি কমেন্ট বক্সে কোনো রকম কনফিউশন তৈরি হয়, সেটা ক্লিয়ার করার জন্য বলে রাখলাম যে কেন এটা। বাকি জানো তোমরা, যারা যারা অনেকেই আছো যারা কমেন্ট করো ইয়েতে, ইউটিউবে, ইভেন তাদের সাথে আমার ইনস্টাতে রেগুলার কথা হতে থাকে, বাট ইউটিউবে রিপ্লাই দেওয়া হয় না। বাট তোমরা অফেন্ডেড হও না, আমি খুব ভালো করে জানি। তোমরা নিজের মতো করে মনে করো বলে রিপ্লাই দিয়ে, মানে মেসেজ কমেন্ট করো। আমি কিন্তু এরকম না যে কোনো কমেন্টে রিপ্লাই দিই না, মাঝে মাঝে হুটহাট করে খুললাম, ফাঁক সময় পেলেই আমি রিপ্লাই করতে থাকি। এবার কি হয়, এত কমেন্টস আসে, 2-4টে নিচে চলে গেল, সেগুলো দেওয়া হলো না, সেগুলো জমা রইলো, আবার নতুন কমেন্ট আসে, সেগুলো রিপ্লাই দিয়ে দিলাম। এইভাবেই চলতে থাকে ভাই। আমি দিই না এরকম কিন্তু নয়, দিই ভাই, সময় থাকলেই দিই। কিন্তু তোমরা যদি না বুঝতে পারো, আমার কিছু বলার। এবার যেটা কথা হচ্ছে যে ইয়ে কাইসে ওপেন করে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউব স্টুডিও খুলে গিয়েছে আমার আইফোন 16-এ। আর এই দেখো, এইখানে রয়েছে আগের দিনের শর্টস, যেটা এখন 10,000 ভিউজ হয়েছে, 1.8K লাইক, 56টা কমেন্ট। আর এইটার হচ্ছে বড় ভিডিওটা, যেটা 11,000 ভিউজ হয়েছে, 1,000 লাইক, 166টা কমেন্ট। আর এইখানে নিচে থাকে সব কমেন্টগুলো, যে লাস্ট কমেন্ট করেছে এই দেখো 16 মিনিট আগে ভাই, কৃষাণু সাহা আমাকে বলছে যে আরে কংগ্রেটস দাদা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর তারপরেই রয়েছে অঙ্কন দাস বলছে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আর বরুণ ডালা বলছে আরও এগিয়ে যাও ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো যারা যারা এইরকম কমেন্ট করছো, তাদেরকে অনেক ভালোবাসা, আমার অনেক ভালোবাসা। আর আমার প্রথম আইফোন 16 দিয়ে আমি যদি কারো কমেন্ট পড়ে থাকি, সেটা হচ্ছে এই 3টে নাম প্রথম পড়লাম আমি। এরকম নয় যে ভাই আমার কাছে কোনো রকমভাবে আমি জানতাম এদের নাম পড়বে, এরকম কোনো ব্যাপার না, তোমরা খুব ভালো করে জানো। কাল রাত্রেবেলা যদি আমি লগ ইন করতে পারতাম, তাহলে হয়তো অন্য কারোর নাম পড়তাম। বাট ওই ভগবান যা করেন নিজের ইচ্ছাই করেন, আমরা কেউ নয় ভাই, আমরা শুধু ওনার রাস্তায় হেঁটে যাই সৎ পথে, সত্যের সাথে, বাকি সত্যিই কিছু ভালো হয়। তো চলো, আজকের কমেন্ট পড়ে দিলাম আমি, এই কজনকে দিয়ে দিলাম শাউট আউট। আর আইফোন 16-এ প্রথম শাউট আউট ভাই, মজাদার হলো কি না। এরপরে আসছে আমার প্রথম আইফোন 16 দিয়ে বানানো ব্লগ, আর সেই ব্লগটা হবে দ্য বেস্ট ব্লগ। চলো, আজকের মতো এটুকুই। যদি এই জার্নি এতদিন পর্যন্ত দেখে থাকো ভাই, তাহলে আশা করবো এতদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুবান্ধবদেরকে বলো যে একটা ছেলে 100 দিন ধরে একটা চ্যালেঞ্জ কমপ্লিটও করে ফেললো, অ্যান্ড পরের চ্যালেঞ্জের দিকে যাচ্ছে। আর খুব শিগগিরই, মানে কাল পরশুর মধ্যে পরের চ্যালেঞ্জটা বলে দিই। স্টে টিউনড, বাই।